হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো বন্ধুরা, আজকেও রুটি বানাচ্ছি। তো আমি সকালবেলা উঠে চা খেয়েছি, লিকার চা, রূপসার পাপা আর আমি। তো লিকার চা খেয়ে দিয়ে আমি আটা মাখতে চলে আসলাম। আটা মেখে নিয়ে দেখো, আমার আটা মাখতে কোনো কষ্টই হয় না, তবে ঠান্ডা তো আঙুলগুলো না একটু জড়িয়ে আসে, কিন্তু মাখলেই আমার হাত ভালো থাকবে। তো যাই হোক, আমি একটু বেলা করেই করছি, কারণ তোমরা জানো রূপসার এখন স্কুল ছুটি, তাছাড়া খুব ঠান্ডা আর অনেক রাতে শুই। তো যাই হোক, কাজ তো করতেই হবে, বাইরে খুব কুয়াশা জানো তো। আমি দেখলাম গিয়ে, তো তোমাদের এক ফাঁকে দেখিয়ে নিয়ে আসবো আমি আবার বাইরে যখন যাব ক্যামেরা নিয়ে। তো চলো আটাটা ঢাকা দিয়ে আসি। এবার রূপসার পাপা বলছে বাজারে যাবে। তো দেখো বাইরে কুয়াশা, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু আমি যখন বাইরে গেছিলাম বেশ কুয়াশা ছিল এর আগে। তো দেখো রূপসার পাপা গাড়ি বের করছে। তো ওর পাপা এই সকাল সকালই বাজারে যায়। তো চলো ওর পাপাকে বাইরে বের করে দিয়ে আসলাম। এইবার আমি এসে রান্নাঘরে আমার কাজ আছে। তো রূপসারা বলেছে আজকে সুজির হালুয়া খাবে আর রুটি। তো আমি ঘি দিয়ে সুজিটাকে একটু ভেজে নিই, কারণ আমার ঘি খেতে খুব ভালো লাগে জানো তো। রূপসার পাপা যখন নতুন বিয়ে হয়েছিল না, তখন আমার জন্য 3 কেজি ঘি কিনে রেখেছিল। আমি গঙ্গানগরে যখন গিয়েছিলাম, ঘি কত খাবো তা ঠিক করতে পারছি না, ওই জন্য ঘিয়ের প্রতি আমি ছোট থেকে একটু লোভ। আর আমুল দুধ দিয়ে ওটা দুধ দিলাম সুজির মধ্যে, আমুল দুধ গুলিয়ে একটু গরম জল করে। তো যাই হোক, চলো এটা হোক, আমি এই রুটিটা মেখে বেলে নিয়ে আসি, তারপরে আস্তে আস্তে ভাজা যাবে। তো আমি কাজ করতে কোনো আমার কষ্টই হয় না, তবে কাজ করার সময় আমি ঠাকুরের নাম করি। আর সেই সময় যদি আমাকে কেউ যদি একটা অন্য কথা বলে, তখন আমি বলি দাঁড়া, আমি একসঙ্গে দুটো কাজ করব না, আমি একটা একটা করেই করব, নাহলে আমার ভুল হয়ে যাবে। চায়ে কার চিনি দিতে হবে, চিনি দিতে হবে না। তো যাই হোক, এই জন্য আমি আমার ছেলে মেয়েকে বলি, দেখ আমি যখন আগুনের কাছে কাজ করব, তখন তোরা আমাকে বেশি এসে প্রশ্ন করিস না বা বেশি কথা বলিস না, আগুনের কাছ থেকে চলে যায়, তারপরে তোরা যা খুশি বল। আমি এক মনে কাজটা করে আমি বেরিয়ে আসি, তারপরে আমার খুব বেশি সময় লাগবে না, তবুও আমি ধীরে সুস্থেই করার চেষ্টা করি। যাই হোক, রুটিটা বেলে নিয়ে তারপরে আমি একটা একটা করে ছেঁকবো। বাবু রূপসা এখনো ওঠেনি জানো তো, কুয়াশা টুয়াশা, আমি বলছি এখন উঠতে হবে না, একটু পরে ওঠ। তো ওরা উঠবে, আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলবো, তারপর ওর বাবাও চলে আসবে আর আমি ওদের ব্রেকফাস্ট দেবো। তো চলো রুটি সেঁকে নিই। দেখো শীতকাল তো, তাওয়া গরম হতে খুব টাইম লেগে যায়, তবু এই তাওয়াটা এত মোটা না, অনেকক্ষণ। আর গরমকালে এই তাওয়াটার কাছে দাঁড়ানোই যায় না, খুব কষ্ট হয়। তো যাই হোক, রুটি তো ভাজতেই হবে, আমাদের রুটি খেতে ওর বাবা ভালোবাসে, আর বলে সকালবেলা একটু রুটি ফুটি না খেলে অসুবিধা হয়। ওর পাপা বাজার থেকে চলে এসেছে, ওর পাপাও আমাকে কিছু কাজে সাহায্য করছে। দেখো সাইডে ওর পাপা আছে, আমি তাড়াতাড়ি রুটিটা সেঁকে ওর পাপাকে দেওয়ার চেষ্টা করছি যে তুমি খেয়ে নাও, ছেলে মেয়েগুলো উঠছে। ওরাও, আমি হটপটে রুটিগুলো রাখি যাতে রুটিগুলো নরম থাকে, গরম থাকে। তো তাড়াহুড়ো করে রূপসার পাপাকে দিচ্ছি। চলো এই দেখো সুজির হালুয়া আর এই রুটি আমি নিয়ে বসলাম, রূপসাও খাবে, আমিও খাবো। তো চলো, ওর পাপাকে আগেই দিয়ে দিয়েছি গরম গরম, ওর পাপার খাওয়াটা আর দেখানো হলো না। বন্ধুরা গুড মর্নিং, আমরা এখন রুটি আর সুজি খাচ্ছি। গুড মর্নিং।
তো খেয়ে নিই, খেতে খেতে কথা বললে গলায় আটকাবে। তাহলে পরে আসছি, সাথে থেকো। তো বন্ধুরা দেখো আজকে লাঞ্চে কি ছিল। আজকে ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি, মুসুরির ডাল, আর ওদিকে গাজর কুচি। খুব সিম্পল খাবার, আমার তো খুবই। হ্যালো বন্ধুরা, বন্ধুরা এখন রাত্রি 9:35 বাজে। তো আমি তো আর ক্যামেরার সামনে আসতে সুযোগই পাচ্ছি না। রূপসার পড়াশোনা, প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্ট, এই অবস্থা। দেখো বন্ধুরা, এই দেখো আমি দেখাচ্ছি, দেখো কি অবস্থা বিছানার। আর রূপসা প্রজেক্ট করেই যাচ্ছে, এই দেখো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কি আর কথা বলবো, স্কুল খুলবে আর সময় নেই। ওর সব প্রজেক্ট আর প্রজেক্ট, এখন কিসে থেকে কি করবে। এটা ম্যাগাজিন বানাচ্ছে, প্রজেক্টও করছে, সারাদিন করেছে, এখনও শেষ হয়নি। আর এটা ম্যাগাজিনটা এখনই শেষ হয়ে যাবে, ম্যাগাজিনটা এটা করছে। তো যাই হোক, ডবল খাটনি হয়ে গেল না। একবার খাতায় করেছিল, আবার একটা কি ফাইলের মধ্যে, ফোল্ডারের মধ্যে করতে হলো। তো যাই হোক, ওর কাজও করুক। বন্ধুরা, খুব চাপে থাকি, দেখো সারাদিনে কিন্তু আমি শুই না। আমি দুপুরবেলা একটু লম্বা লম্বা পা করে এখানটায় চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে আমি সঙ্গে সঙ্গে তিরিং করে উঠলাম, আর শোয়া হলো না। এই এখন 9:30 বাজে, শুতে শুতে হয়তো 11টা বেজে যাবে। রূপসা সব কাজ সারুক তারপরে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তাহলে খুব খুব ভালো থেকো। আমি আজকে আর ভিডিওটা বাড়াবো না। হ্যাঁ, তাহলে গুড নাইট বন্ধুরা, বাই। রূপসা গুড নাইট বলে দাও, ক্যামেরা ঘুরিয়ে দিই। বাই, গুড নাইট। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।